কাদের ক্ষেত্রে আসলে ডায়ালাইসিস প্রয়োজন হয়? যখন পর্যাপ্ত মেডিকেল চিকিৎসা, যেটা ওষুধপত্রের মাধ্যমে, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কন্ট্রোলের মাধ্যমে আমরা করার পরেও রোগী ভালো থাকছে না। যেমন ধরুন, আমরা জিএফআর হিসাব করে দেখলাম সেটা 15-র নিচে নেমে গেছে, ক্রিয়েটিনিন হয়তো দেখা যাচ্ছে 8-10 উপরে উঠে গেছে, হ্যাঁ, অনেক সময় আরও কমেও করা হয় 8-10। তার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, তার শরীরে পানি জমে গেছে, তাকে এই যে কনজারভেটিভ চিকিৎসা দিয়ে আমরা যে চিকিৎসা করছি তা দিয়ে তার শরীরের বর্জ্যগুলো যে পরিমাণ প্রস্রাবের মাধ্যমে বের হওয়া দরকার সে পরিমাণ বের হওয়া যাচ্ছে না, সেই পানি সারা শরীরে জমে গেছে, ইভেন লাংসে জমে গেছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, শুতে পারছে না। অর্থাৎ শ্বাসকষ্ট ডায়ালিসিসের একটা ইন্ডিকেশন, ক্লিনিক্যাল ইন্ডিকেশন। তারপরে তার শরীরে অ্যাসিড খুব জমে গেছে, অ্যাসিডের মাত্রা এত বেশি হয়েছে যে সোডিয়াম বাইকার্বনেট বা ওরকম বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে নিউট্রালাইজ করা যাচ্ছে না। তারপর শরীরে রক্তে পটাশিয়াম এত বেশি হয়ে গেছে যে পটাশিয়াম 6, 7, 7.5 এরকম উঠে গেছে, এটাকে ওষুধ দিয়ে কমানো যাচ্ছে না। কারণ পটাশিয়াম বেশি থাকলে আপনি জানেন যে তার হার্টের উপরে খুব চাপ পড়ে, অ্যারিথমিয়া হয়, হার্ট ব্লক হয়ে যায়, হার্ট ফেলিউর পর্যন্ত হতে পারে। তো এই ধরনের সিচুয়েশনগুলো, যেমন তার কনভালশন, খিঁচুনি হচ্ছে, এটাকে আমরা ইউরিমিক এনকেফালোপ্যাথি বলি। আরেকটা আছে যে প্রচণ্ড ডায়রিয়া এবং বমি হচ্ছে, কিছু দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না, ইউরিমিক এন্টারোপ্যাথি বলি আমরা। ইউরিমিক এনকেফালোপ্যাথি, পেরিকার্ডাইটিস, অর্থাৎ হার্টের যে পর্দা সেটাকে ইউরিমিয়ার জন্য সেখানে প্রদাহ হয়ে গেছে, তার ক্রিয়েটিনিন হয়তো 7 আছে, 10 হয় নাই, কিন্তু তার পেরিকার্ডাইটিস হয়ে গেছে। এই ধরনের সিচুয়েশনগুলোতে আমরা ফিল করি যে এই ওষুধ দিয়ে রোগীকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে না।